আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে সুস্থ অবস্থায় দুনিয়াতে রেখেছে। সুস্থতা যে কত বড় একটি নিয়ামত সেটা ওই ব্যক্তি বুঝে যিনি অসুস্থ। অর্থাৎ যার একটি চোখ নেই তার কাছে জিজ্ঞাসা করবেন যে চোখের কত বড় মর্যাদা আর চোখের কত বড় গুণ। আচ্ছা, আমার বিষয়বস্তু সেটা নয়। আমি বলতে চেয়েছি যে কিয়ামতের কিছু আলামত, কিয়ামত কতটুক দূরে, আর আমরা ওই কতগুলা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারুম যে কিয়ামত কতটুক জুড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15টি কাজ যখন মানুষে লিপ্ত হবে তখন কিয়ামত অতি সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত যখন 15টি কাজে লিপ্ত হবে তখন কিয়ামত সন্নিকটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই 15টি কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, 15টি কাজ হলো, গনিমতে 1 নাম্বার, গনিমতের মাল যখন ব্যক্তিগত মালে পরিণত হবে। অর্থাৎ কি, রাজা বাদশাহ নেতা তারা গনিমতের মালকে নিজের বাপদাদা সম্পদ মনে করবে। যেরকম একটা বিষয় দেখেন, সাধারণ একটি উদাহরণ, চেয়ারম্যান, মেম্বার, নেতা ও এমপি তাদেরকে যখন কোনো সরকার অনুদান দেয় তখন সেই অনুদান তারা নিজেই আত্মসাৎ করে নেয়। মূলত অনুদান আসছে গরিবের জন্য। তারা গরিবরে কি সম্পদ না দিয়ে তারা নিজেই কি আত্মসাৎ করে নেয়। যখন কোনো মেম্বারের হাতে কোনো অনুদান আসে, চেয়ারম্যানের হাতে কোনো অনুদান আসে, তখন তারা কি করে, গরিবদেরকে তা বন্টন করে না দিয়ে তারা নিজেই কি নিজের বাপদাদার সম্পদ মনে করে নিজেই সেগুলো খেয়ে ফেলে। অর্থাৎ গরিবদের কি দেই না। মানে গনিমতের মাল কি তারা ব্যক্তিগত মালে মনে করবেন। ওই একটা আলামত বর্তমানে এটাই চলতেছে যে যখন কোনো চেয়ারম্যান মেম্বারের হাতে গরিবের কোনো মাল আসে তখন তারা গরিবদেরকে দেয় নাই। ওই মালটা গনিমতের মাল কিন্তু গরিবদেরকে দেয় নাই, তারা নিজে আত্মসাৎ করে দেয়। ওটা একটা কিয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত। 2 নাম্বার হলো, আমানত লুটে পরিণত হবে। আমানত, আপনার কাছে আমি একটা জিনিস রাখছি, ওই জিনিসটা সে কি লুটে পরিণত করবে। অর্থাৎ কি লুটপাট করে নিয়ে যাবে, সে আপনাকে দিবে না, কি মানে খাইয়ে ফেলবে। মানে আপনি যে আমানত দিচ্ছেন সেটা এটা মনেই করবে না, সে মানে লুটপাট মনে করে সে কি খেয়ে ফেলবে, তো লুটে পরিণত হবে। 2 নম্বর হলো, জাকাতকে তারা জরিমানা মনে করবে। জাকাত যখন নির্দিষ্ট সময়ে জাকাত দিতে হয়, হারে যত জাকাত আসে সে জাকাত তারা কি দিবে না, না দিয়া তারা ওই জাকাতকে তারা জরিমানা মনে করবে। কিন্তু তাদের একটা বুঝা মনে হবে যে জাকাত কেন এসেছে, জাকাত কেন দিব আমাদের সম্পদ থেকে। তারা ওটা কি জাকাতকে জরিমানা মনে করে। আর যদিও জাকাত দেয় তখন সেটা কি তারা জরিমানা মনে করে। জরিমানা মনে করে বলতে যদি জাকাত দেয় তখন তারা কি লোক দেখানোর জন্য দেয়, অর্থাৎ রিয়া। মানে সে জাকাত দিতেছে, মানুষে দেখতেছে যে উনি অমুক বড় লোক, তমুক বড় লোক, তারা কি জাকাত দিতেছে, মানুষে দেখতেছে যে ওই লোকটা জাকাত দিতেছে, সবার সামনে দিবা লোকে। আরে ভাই, কথা তো দান তো আপনি এমন হাতে করবেন, ডান হাতে করবেন, বাম হাতের জন্য না বলতে পারে আমি কি দিতেছি, মানুষ তো দেখানো দূরের কথা। আর জাকাত তারা দিবে কিন্তু লোকেকে দেখানোর জন্য তারা জাকাত দিবে। আর বর্তমানে এটাই চলতেছে যে জাকাত দিতে চায় না, আর যদিও মানে বড় লোকরা জাকাত দেয় তখন কি তারা লোকদেরকে দেখানোর জন্য জাকাত দেয়। 4 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অনুগত হবে। ভাই, একটা বাস্তব প্রমাণ দেখেন, বর্তমানে স্ত্রী স্বামীর উপর হুকুম চালায়, স্ত্রী স্বামীর উপর হুকুম চালায়।
আর ওই স্ত্রীর হুকুম স্বামী মানতে বাধ্য। আরে ভাই, কথা তো ছিল যে স্বামী তার স্ত্রীকে হুকুম দিবে আর স্ত্রী সেটা কি পালন করবে। সেইটা না হয়ে এখন হচ্ছে কি, মানে স্ত্রী স্বামীকে হুকুম দেয় আর স্বামী সেই হুকুম কি মান্য করে। অর্থাৎ মানে কি, স্বামী তার স্ত্রীর অনুগত। স্ত্রী কিয়ামতের 4 নম্বর আলামত হলো মায়ের অবাধ্য হবে। মায়ের অবাধ্য কেমন হবে? মা যখন একটা হুকুম করবে তখন তার সন্তান কি সেই হুকুমটা পালন করবে না, সে অন্য একটা হুকুম পালন করবে। অর্থাৎ কি, মার কথা শুনবে না। ওটাই কিয়ামতের একটা আলামত। আর বর্তমানে এরকমই হচ্ছে যে মা যখন বলে ওই কাজটা করো, তখন ছেলে করে অন্য একটা কাজ। অর্থাৎ কি, প্রত্যেকটা কাজ মায়ের বিপরীত, অর্থাৎ মায়ের অবাধ্য, মার কথা শুনবে না। ওটা একটা কিয়ামতের বড় একটা আলামত। 5 নাম্বার হলো তার বাবাকে দূরে ঠেলে দিবে এবং বন্ধুকে কাছে আনবে। অর্থাৎ বাবার কথা শুনবে না, তার বন্ধুর কথা প্রাধান্য দিবে। বাবাকে বাবা এক কথায় ডাক দিলে শুনবে না, যখন বন্ধু ডাক দেয় তখন বন্ধুর কথা শুনবে। এক কথায় মানে বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে আনবে। ওটাও একটা কিয়ামতের আলামত। আর বর্তমান সমাজে এটাই হচ্ছে। সমাজে 6 নম্বর আলামত হলো ফাসেক ও বদ্দিন লোকেরা সমাজের নেতা হবে। ফাসেক ও বদ্দিন লোকেরা সমাজের নেতা হবে। দেখেন বর্তমানে যারা নেতা হচ্ছে তারা কিন্তু ফাসেক ও বদ্দিন। ফাসেক বলতে কি, তারা নামাজ রোজা কোনো কিচ্ছু করে না, নামাজ রোজা কোনো কিচ্ছু করে না, তারা কি সমাজের বড় নেতা। বদ্দিন মানে তারা ভালো করে খালি মাটাই পারে না, অর্থাৎ ইসলামের কোনো জ্ঞান নেই। উজুর কয়টা ফরজ ওইটা পারে না, যে নামাজের কয়তগুলা ফরজ ওইটাই পারে না, নামাজের ওয়াজিব সুন্নত কিচ্ছু পারে না। অর্থাৎ কি, বদ্দিন মানে তাদের মধ্যে কোনো দিন নাই, তাদের মধ্যে কোনো দিন নাই। তারা মানে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু তারা সমাজে কি নেতা, তারা সমাজ পরিচালনা করতেছে। 7 নাম্বার হলো মদ্যপান বেড়ে যাবে। মদ্যপান বেড়ে যাবে বলতে মানে মানুষে মদ গাঞ্জা এগুলো ব্যাপক হারে বেড়ে যায়। আর বর্তমানে এখন এটাই হচ্ছে যে মদ গাঞ্জা প্রকাশ্যে দিবালোকে খাচ্ছে, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই। মদ্যপান বেড়ে যাচ্ছে। 8 নাম্বার হলো মসজিদে সাজসজ্জায় হবে কিন্তু নামাজ পড়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। মসজিদ এত সুন্দর আর এত চাকচিক হবে, কিন্তু কি মসজিদে এসি সিসি ক্যামেরা অনেক কিছু চালু করবে, কিন্তু কি নামাজ পড়ার মতো একটা মানুষও পাওয়া যাবে না। মসজিদে শ্রদ্ধা কমে যাবে, মসজিদকে মানুষ শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। এই যে বর্তমান আমি যে জায়গায় থাকি গাজীপুর, ওই গাজীপুরে একবারে আবার এমনকি মসজিদ বানানোর জন্য তারা প্রতিযোগিতাও সৃষ্টি করবে। ওই যে আমি গাজীপুর যে জায়গায় থাকি ওই জায়গায় পাশাপাশি 2টা মসজিদ, তারা কি ঋষি একজনের সাথে আরেকজন ঋষি করে তারা 2টা মসজিদ বানাইছে। কিন্তু কি কমু দুর্ভাগ্যের বিষয়, শুক্রবার হলো মুসলমানদের জন্য একটা সাপ্তাহিক ঈদ। ওই দিনে মসজিদের ভিতরে 7 থেকে 8টা কাতার হয়, এর বেশি কাতার, অর্থাৎ 100 মানুষের উপরে হয়ই না। কি আজীব, 100 মানুষের উপর মুসল্লি হয় না। আর তো জুমার ছাড়া হাতে গোনা 4 থেকে 5টা মুসল্লি হয়, কিন্তু মসজিদ বিশাল বড়, অনেক সুন্দর, টাইলস লাগায়, মানে অর্থাৎ মানে সৌন্দর্যের কোনো অভাব নাই, চাকচিক্য করতেছে। কিন্তু কি ওই মসজিদে নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই, নামাজ করার মানুষ নাই, হাতে গোনা 1-2 জন মানুষ হয়। আর তারা কি মসজিদ বানানোর জন্য প্রতিযোগিতা সৃষ্টি করছে, কিন্তু নামাজ পড়ার মানুষ নাই। মসজিদ সুন্দর, ওটা একটা কিয়ামতের আলামত যে কিয়ামতে
সন্নিকটে আসার সময় তারা মসজিদ বানানোর প্রতিযোগিতা করবে, আর মসজিদ অনেক কে কতটুকু সুন্দর করতে পারবে ওই ওই নিয়ে প্রতিযোগিতা করবে। কিন্তু মসজিদে মানুষ পাইবে না নামাজ পড়ার জন্য, মানুষ নাই, হাতে গোনা কয়েকজন মানুষ তাহে, আর ওরা নামাজ পড়ে না। সবাই মানে মসজিদের সামনে দিয়া হাইটা দেয়, কিন্তু নামাজে কেউই যায় না। ওটা একটা কিয়ামতের আলামত। আরেকটি হলো এই যে বর্তমানে এটা একবারে 100-র মধ্যে 100% হইতেছে, গায়িকা ও গান, নাট্য এগুলা কি বেড়ে যাবে। বর্তমান দেখেন প্রত্যেক ছেলের হাতেই মোবাইল, কিন্তু মোবাইল আছে বিদায় কি তারা গান বাজনা এগুলা কি শুনতেছে। নায়িকা দেন কিছুদিন পরে পরে মানে নায়িকা টেজ একটি মঞ্চ বানায়, মঞ্চের মধ্যে কি মেয়েরা নাচানাচি করে, অর্থাৎ কি এটা ব্যাপক হারে বেড়ে যাবে। আজকে এখন থেকে আপনি 6-7 বছর আগের দিকে তাকান, তখন কিন্তু এত ছিল না নায়িকা গান, এখন যে ব্যাপক হারে বাড়ছে। অর্থাৎ কি নায়িকা গান বাজনা এগুলা ব্যাপক হারে প্রত্যেক জায়গা। হারে ভাই সুন্নত একটা কাজ, যখন কেউ বিয়ে শাদি করে তখন মনে করে যে আমি যদি গান বাজনা না বাজাই তখন কি ওই বিয়াটাই সুন্দর হবে না। আরে ভাই মানুষের দরকার নাই, গান বাজনা হলেই হয়। এটা মানে ব্যাপক হারে বেড়ে যাবে, ওটা একটা কিয়ামতের আলামত, মধ্যে বড় একটা আলামত। আরেকটি হলো উলঙ্গ নারী পুরুষ, নারীরা উলঙ্গ অবস্থায় চলবে, পুরুষকে কি তাদের প্রতি আকর্ষণ করবে। দেন ইউরোপ কান্ট্রি যতগুলো দেশ আছে, বাংলাদেশ এরকম না, কিন্তু ইউরোপ কান্ট্রি দেশগুলো দেখে আল্লাহ, নামাজ তো দূরের কথা, মনে হয় অনেক মাইলের মাইল গেলে কি একটা আজানের শব্দ পাওয়া যায় না, কিন্তু মেয়েরা কি উলঙ্গ বেহায়াপনা ছোটো ছোটো শর্ট জামা পরে কি তারা রাস্তাঘাটে হাঁটতেছে, আর পুরুষদেরকে কি তাদের প্রতি আকর্ষণ করতেছে। কিভাবে তাদেরকে আকর্ষণ করা যায়, পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ করতেছে, ওটা কি ব্যাপক হারে বেড়ে যাবে, ওটা একটা কিয়ামতের আলামত। আর বর্তমানে এটাই হচ্ছে বাংলাদেশেও এরকমই। যখন আপনি ঢাকা শহরে যাবেন কোনো এক দিবসে, তখন দেখবেন তারা যে কাপড় ব্যবহার করে, নাউজুবিল্লাহ আল্লাহ না করুক, এমন কাপড় ব্যবহার করে যেগুলো মানে কি তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই দেখা যায়। অর্থাৎ কি তারা মানে পুরুষকে তাদের প্রতি আকর্ষণ করে, ওইটাও একটা কি কিয়ামতের আলামত।